কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি গড়ালো চতুর্থ দিনে। অচলাবস্থা কাটেনি চট্টগ্রাম কাস্টমসে, ব্যাহত শুল্কায়ন ও রাজস্ব আদায়। কাস্টমসে তো কাজ করতেই পারছি না, যে দাবি দেওয়া আজকে যে জন্য কলম বিরতি, এটা যাতে একটা সমাধান হয়। রাঙামাটিতে শেষ হলো আন্তর্জাতিক কার্নিভাল। গবেষণাপত্র উপস্থাপনা, আইডিয়া কন্টেস্ট সহ আয়োজনকে বড় মাইলফলক বলছেন আয়োজকরা। পাহাড়ের মানুষের জন্য আরও লাইভলিহুড ইমপ্রুভমেন্টে ভূমিকা পালন করতে পারে সেই জাতীয় গবেষণাগুলোকে আমরা প্রমোট করব। দর্শক, শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। চট্টগ্রামে 4,15,13,000 টাকার মাদক ধ্বংস করেছে কোস্টগার্ড। বিকেলে বিসিজি বেইস চট্টগ্রামে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 1056 বোতল বিয়ার, 20 লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল সহ 1151 বোতল বিদেশি মদ ধ্বংস করা হয়। এর আগে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে 11,06,41,000 টাকা মূল্যের মাদক জব্দ করা হয়। মাদক উদ্ধার ও ধ্বংস কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে কোস্টগার্ড। গত 3রা মে 2025 চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন দগিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক 4,15,13,000 টাকা মূল্যের 1056 ক্যান হেইনকেন অরিজিনাল বিয়ার, 20 লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল সহ 1151 বোতল বিদেশি মদ জব্দ করা হয়। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, চট্টগ্রামের 4,15,13,000 টাকার মাদক ধ্বংস করা হয়েছে। সেই খবরের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শহীদুল সুমন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। সুমন, এই অভিযান নিয়ে আর কি বলেছে মূলত কোস্টগার্ডের সদস্যরা, এবং জড়িত কাউকে আটক করা গেল কিনা? রেজা, মূলত আজকে যেই মাদকগুলো ধ্বংস করা হয়েছে সেগুলো গত 4 মাসে কোস্টগার্ড বিভিন্ন জায়গায় তাদের যে পূর্ব জোনের যেসব আওতাধীন জায়গায় রয়েছে সেখান থেকে তারা ধরে নিয়ে এসেছে এবং সেগুলো আজকে ধ্বংস করা হয়েছে। তার বাইরে কোস্টগার্ড যেটি বলছে, তারা গত 4 মাসে 11,46,00,000 টাকার বেশি মূল্যের মাদক তারা আটক করেছিল এবং সেই সাথে যারা এইসব চোরাচালানের সাথে জড়িত ছিল তাদেরকেও আটক করেছিল এবং সেই তারা আইনগত ব্যবস্থাও গ্রহণ করেছে, যেহেতু এই মাদকগুলো তাদের কাছে জব্দ অবস্থায় ছিল এবং সেগুলো আজকেই ধ্বংস করা হয়েছে। বাকি যেই মাদকগুলো রয়েছে অবশিষ্ট, সেই মাদকগুলো কিন্তু আসলে ধ্বংস করা হবে। আজকে যেই মাদক ধ্বংস করেছে আমি যদি একেবারেই বলি, সেক্ষেত্রে হচ্ছে 1151 বোতল বিদেশি মদ ছিল এবং 1143 ক্যান বিয়ার এবং 46 বোতল হুইস্কি, 71 বোতল ভদকা এবং 50 লিটার বাংলা মদ ছিল। এইসব আজকে ধ্বংস করা হয়েছিল এবং কোস্টগার্ডের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে মাদক এবং চোরাচালান অবস্থায় তাদের নৌপথে যত রকম অপরাধ হয় সেগুলো কিন্তু দমনে কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। শুধু যে এই 4 মাসে মাদক তারা জব্দ করেছে কিংবা আটক করেছে তা কিন্তু নয়, তাদের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে কিন্তু আমরা দেখেছি প্রায় 300 কেজি জাটকা এবং 7.5 টন সামুদ্রিক মাছ তারা জব্দ করা সহ বহির্নোঙর হতে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ দেশের অভ্যন্তরে পাচারকালে আনুমানিক প্রায় 50 লক্ষ টাকা সমমূল্যের 4 মেট্রিক টন জ্বালানি তেল তারা কিন্তু আসলে আটক করতে পেরেছে এবং সেই সাথে এইসব চোরাচালানের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে। সব মিলিয়ে সুনীল যে অর্থনীতি আমাদের সাগর পথে, সেটি রক্ষায় কোস্টগার্ড সর্বদাই তারা কাজ করছে এবং তাদের যে টহল সেটি জোরদারের পাশাপাশি সরকারের যেসব আইন শৃঙ্খলা কিংবা অপরাধ দমনের যেসব কাজগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেগুলো কিন্তু রেজা নিয়মিতভাবে আসলে পরিচালনার কথা কোস্টগার্ড বলছে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শহীদুল সুমন আমাদের সাথে যুক্ত হবার জন্য। টানা 4 কার্যদিবস ধরে অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসে। প্রতিদিন 5 ঘন্টা করে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। লোকসানের মুখে আমদানি রফতানিকারকরা। এভাবে চলছে বাজারে সংকট সৃষ্টির শঙ্কা তাদের।
আগের 3 কর্মদিবসের মতো রোববার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় কাস্টমসের সব শাখা অনেকটাই ফাঁকা পড়েছিল। শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ থাকায় আমদানিকারক ও রফতানিকারকের নিয়োজিত C&F এজেন্টদের উপস্থিতিও কম। এখান থেকে আমরা ডিউটি পেমেন্ট করার পরে বন্দর থেকে মাল ডেলিভারি করতে পারি এবং যথাসময়ে বন্দর থেকে মাল ডেলিভারি না হলে আমাদের প্রতিনিয়তই ড্যামারেজ গুনতে হয়। ডকুমেন্টসটা আমরা মনে করেন 12টা 1টা বা 2টার মধ্যে শেষ করে আমরা ডিউটি দিয়ে ডেলিভারি আগে পরের দিন দিতে পারতি, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি 3টে এসে কাজ করা মানে আমরা 8টা 9টা পর্যন্ত। টানা 4 দিন ধরে দিনের 5 ঘন্টা কলম বিরতির কারণে পণ্য চালান খালাস ব্যাহত হচ্ছে। পণ্য চালান দীর্ঘ সময় চট্টগ্রাম বন্দরে আটকে থাকায় জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারককে। বিল অব এন্ট্রি দাখিলেও দেরি হচ্ছে। কাস্টমসে তো কাজ করতেই পারছি না, যে দাবি দেওয়া আজকে যেই জন্য কলম বিরতি, এটা যাতে একটা সমাধান হয়। এভাবে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। ফোর্টে যে ড্যামারেজ আসতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের, এই টাকাগুলো C&F দিবে না, কাস্টমসও দিবে না, এটা দিবে দেন এক্সপোর্টার এবং ইম্পোর্টার। এগুলো দেওয়ার পরে বাজারে যখন পণ্যটা আসবে তখন এটার দাম দ্বিগুণ হয়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। এই গুদাম ভাড়া টাড়া যা আছে সবই এটা পড়বে ভোক্তার উপরে, যারা এটা কিনবে তাদের উপরে। আমদানি রপ্তানিকারক তারা তো আর এটা কম পয়সায় বিক্রি করবে না। এ কর্মসূচি কেন্দ্রীয় সিদ্ধান্ত দাবি করে এখন পর্যন্ত কাস্টমস কর্মকর্তারা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে পুলিশের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিনের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। সহকারী পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়। এক মামলায় 1 দিন করে 2 মামলায় মোট 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন হওয়ায় আসামি চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হয়নি। দুটি মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চান। আদালত শুনানি শেষে 2টি মামলায় 1 দিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেন। মেট্রোপলিটন 6ষ্ঠ আদালত SM আলাউদ্দিনের আদালতে এই মামলা শুনানি হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে 3 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল বায়োসায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভাল। শেষ দিনেও গবেষণাপত্র উপস্থাপন, আইডিয়া কন্টেস্ট সহ নানা আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস। দেশি বিদেশি বিজ্ঞানীদের অংশগ্রহণে রাঙামাটিতে প্রথম হওয়া কনফারেন্সকে বড় মাইলফলক বলছেন আয়োজকরা। দেশি বিদেশি প্রায় 350 বিজ্ঞানী, শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে শেষ দিনেও মুখর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তৃতীয় দিনে ছিল পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়া কন্টেস্ট, পাহাড়িদের গল্প শোনা, বিজ্ঞান নিয়ে বিতর্ক এবং পলিসি নিয়ে আলোচনা। বাকি যারা গবেষক আছেন বাংলাদেশে ভালো ভালো কাজ হচ্ছে, আমরা সেগুলো এক্সপ্লোর করার জন্য এসেছি, জানার জন্য এসেছি এবং নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য এসেছি। কিভাবে নতুন ড্রাগ ডিজাইন করা যায় এই বিষয়ের উপর আমরা কাজ করছি। ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে, আমরা সেগুলো এখানে শো করার চেষ্টা করছি। 3 দিনের কার্নিভালে 84টি গবেষণাপত্র উপস্থাপন করেন বিজ্ঞানীরা, যেখান থেকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের আশা অংশগ্রহণকারীদের। বায়ো সেফটি এবং সিকিউরিটিকে ঠিক রেখে, আমরা ইকোলজিকে ঠিক রেখে নতুনভাবে বিজ্ঞানকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়টি আমাদের কাজে লাগবে। দেশের যে বিজ্ঞানের যে অগ্রগতি আমাদের এই বায়োসায়েন্স লাইনের, সেটি আমরা বুঝতে পারি। গবেষণাগুলো উপস্থাপন করি, একজন আরেকজনের সাথে আইডিয়া শেয়ার করি, নতুন নতুন আইডিয়া ডেভেলপ হয়। রাঙামাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই কনফারেন্স গবেষণা খাতে মাইলফলক বলছেন আয়োজকরা। টোটাল পাহাড়ের মানুষের জন্য আরও লাইভলিহুড ইমপ্রুভমেন্টে ভূমিকা পালন করতে পারে সেই জাতীয় গবেষণাগুলোকে আমরা প্রমোট করব, এটি আমাদের কমিটমেন্ট। গত শুক্রবার শুরু হওয়া 3 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল বায়োসায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভালের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সরকারি প্রণোদনার আওতায় আনার দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন কক্সবাজার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রকৃত জেলেদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় অনেককে কার্ডের আওতায় আনা হয়।
ফলে প্রকৃত জেলেরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হয়ে আসছে। এক্ষেত্রে দলীয় বিবেচনা বাদ দিয়ে পুনরায় তালিকা হালনাগাদের দাবিও জানিয়েছেন তারা। আমরা 20% জেলে নিয়ে আর 80% বাইরের লোক নিয়ে, যারা জেলে কোনো কর্মকাণ্ডে জেলেদের মৎস্যদের সম্পৃক্ততা নাই তাদেরকে নিয়ে মানুষ নিয়ে এই জেলে কার্ডগুলা করা হয়েছে। এগুলো যাচাই বাছাই করে প্রকৃত জেলেদের হাতে এগুলো তুলে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে এবং ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ করেছি। চট্টগ্রামে গণপরিবহন থেকে চাঁদাবাজি ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন। কর্ণফুলী সেতু এলাকার বশরুজ্জামান চত্বরে কর্মসূচিতে ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, টাইগার পাস পর্যন্ত 17 নম্বর সড়কে চলাচলরত অটো টেম্পো থেকে ব্যাপক চাঁদাবাজি করা হয়, আর তা করা হয় ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের নামে। প্রতিবাদ করলে চালক ও শ্রমিকদের উপর হামলা এবং পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। গণহারে চাঁদাবাজি এবং অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারী চালক শ্রমিকরা। মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় গণিত অলিম্পিয়াড। এ উপলক্ষে কাশেম মাহবুব স্কুল মাঠে বসে মিলন মেলা। উপজেলার 42টি স্কুল কলেজ মাদ্রাসার 5 শতাধিক শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেয়। বিজয়ী 20 জন জাতীয় পর্যায়ের ক্যাম্পের সুযোগ পাবে। এছাড়া কুইজ প্রতিযোগিতা, রুবিক্স কিউব এবং প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। স্বপ্নবিলাস বিদ্যানিকেতন আয়োজিত দিনব্যাপী অলিম্পিয়াডে আরও ছিল গণিত নিয়ে রোবট শো, এভারেস্ট জয়ের গল্প, জাদু প্রদর্শন, নৃত্য সঙ্গীত ও ফ্রিস্টাইল ফুটবল প্রদর্শনী। প্রয়াত আলেম ও ইসলামী চিন্তাবিদ আল্লামা সুলতান জৌক নদভীর স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সভায় আলোচকরা তার জীবন ও কর্ম তুলে ধরেন। জাতীয় সামাজিক সংকটে এই আলেম অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইসলামী শিক্ষা সংস্কারে তার অনন্য অবদানের কথাও তুলে ধরেন বক্তারা। জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া আয়োজিত সভায় মাদ্রাসাটির মহাপরিচালক ফুরকানুল্লাহ খলিল, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী সহ অনেকেই বক্তব্য রাখেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।